নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। তো সকলকে সুপ্রভাত জানিয়েই ভিডিওটা না হয় শুরু করছি। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বেরিয়ে পড়েছি একেবারে সকাল সকাল, মানে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন ওই ভোর 4:45 মতন। সেই কারণেই রাস্তাঘাট তো এত খালি খালি, মানে আমরা আর গুটি কয়েক ওই যারা একটু এক্সারসাইজ করেন কি মর্নিং ওয়াক করেন তারা ছাড়া আর কাউকেই রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। নংরিম হিলসের বাড়ি থেকে রওনা দিয়ে পুলিশ বাজার পৌঁছতে মানে 2 মিনিটও বোধহয় ঠিকঠাক করে লাগলো না সময়। সকাল এখন সবেমাত্র 5টা বাজে। তো ঘুম থেকে উঠে চলে এসেছি পুলিশ বাজার, মানে নংরিম হিলস থেকে বেরিয়ে মাত্র 1 মিনিট বোধহয় সময় লেগেছে এখান অবধি আসতে। তো বাঙ্কু চালিয়েছে গাড়ি। তো বাঙ্কু সারাক্ষণই আর কি স্করপিওটা নিয়ে চালায়। তো ওর এখন ইচ্ছে হয়েছে যে এই ছোট গাড়িটাও প্র্যাকটিস করবে, তো সেই কারণেই 2 দিন ধরে বেরোচ্ছে। আর ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারের তো ভীষণই আনপ্রেডিক্টেবল শিলংয়ের ওয়েদার। মানে সারাদিন কালকে অত গরম গেছে, আজকে সকালবেলায় উঠে দেখছি গলা ধরে গেছে, কিরকম একটা মানে সর্দি হচ্ছে, প্রত্যেকেরই হয়ে গেছে চট করে। কি না সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে, তার ফলে এখন রীতিমতো ঠান্ডা লাগছে। মানে বাইরে এসে না গাড়ির জানলা যখন খোলা থাকছে মনে হচ্ছে সোয়েটার পরে এলে বোধহয় ভালো করতাম। বুঝতে পারিনি সোয়েটার ছাড়া চলে এসেছি, আর এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো পুলিশ বাজার মোটামুটি সকালের দিকে ট্যুরিস্টদের ভিড় থাকে, তারা সব বিভিন্ন দিকে আর কি যাবে তো এখন ঘুরতে, সেই কারণে রেডি সেডি হচ্ছে। চায়ের দোকান বসেছে কয়েকটা, বাঙ্কুর বাবা গেছে চা আনতে। আচ্ছা আচ্ছা। সকালবেলার পুলিশ বাজার মানেই হচ্ছে ট্যুরিস্টদের এদিক ওদিক দৌড়াদৌড়ি দেখা যায় আর কি, চা জল খাবারের জন্য। কারণ সবাই তো রওনা দিচ্ছে, নয় কোনো সাইট সিংয়ে যাবে অথবা গৌহাটিতে ব্যাক করবে। একদম গরম গরম চা আমার আর বাঙ্কুর সামনে অলরেডি চলে এসেছে, আর ওদিকে বাঙ্কুর বাবাও নিজের চাটা খেতে খেতে আর কি আসছে। চাটা বেশ গলায় আরাম লাগছে, কিন্তু বেশ সুন্দর আদা তারপর গোলমরিচ দিয়ে করেছে। আর ওদিকে দেখো পিকু বসে আছে আমার পেছন দিকে। তো বাড়ি থেকে যখন আসছিলাম না, ওরা 4 জন মিলে, সোনু, বোবো, পিকু, ছোটকু সব মিলে ডাইনিং স্পেসটায় দেখলাম বিরাট লাফালাফি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। তো আমি পিকুকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসে গাড়িতে বসে গেছি। সকাল সকাল রাস্তা এতই খালি যে ভাবা যায় না আর কি। আর এই যে পিকাচু চলে গেছে পেছনে, ও বড় গাড়ি করেও যখন ঘুরতে যাই পেছনের দিকে চলে যায় আর কি, ডিকিতে গিয়ে বসে থাকে। এটাতেও গেছে তাই। চারজনের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে এরকম করে কোলে করে নিয়ে চলে এসেছি, তো ও নিজেও ভয় পাচ্ছে হয়তো একটুখানি, যে কেন নিয়ে এলো হঠাৎ করে আমাকে। বাকিরা বাড়িতে, সবার ঘুম এখনো প্রপারলি কাটেনি আর কি বাড়ি। তো যাই হোক, বলছিলামই না যে বাঙ্কু গাড়ি চালানো প্র্যাকটিস করতে বেরিয়েছে, তো সেই কারণেই পুলিশ বাজার থেকে লাইমোকরা এইটুকুনি অংশই আর কি 2-3 বোধহয় গোল গোল ঘুরলাম আমরা। তো যাই হোক, এই ডন বস্কো চার্চটার দিকে যখন এগোচ্ছি তখন দেখলাম মানে আকাশটা সামনের এত সুন্দর দেখতে লাগছে যে দাঁড়িয়েই গেলাম আমরা। আকাশে দেখা দিয়েছে রেনবো, ওই সামনে রেনবো উঠেছে। এইদিকে চার্চটা, এখানটা রেনবো। সকাল সকাল আজকে দেখা পেয়ে গেছি, কি সুন্দর লাগছে।
আস্তে আস্তে না মিলিয়ে যাচ্ছে রেনবোটা আর কি, এত মেঘ চলে এসেছে জায়গাটাতে। সকাল সকাল গাড়ি চড়ে ঘোরাও হলো, তার সাথে রেনবো দেখা হলো। এবার ফিরছি বাড়ির দিকে। বাড়িতে ফিরেই দেখলাম যে নানু স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো বললো যে শ্যাম্পুর পাতা বের করে দাও। শ্যাম্পুর পাতা যত আছে সব বের করে দিলাম, যেটা এবার পছন্দ হবে সেটা নিয়ে ঢুকবে স্নান করতে। ওদিকে কালকে সন্ধ্যাবেলায় বাঙ্কু তো এই কারেন্টের 3টে প্যাকেট নিয়ে এসেছিল আর কি। তো আজকে সকালে বেরোনোর আগে বলল যে এগুলোকে বানিয়ে দাও এবারে। এই জিনিসটা কোনোদিনও আমি কিন্তু খাইনি, কারণ হচ্ছে ঝাল শুনেছি বেশ। ওই বাঙ্কুই নিজের জন্য কিনে নিয়ে আসে, বানিয়ে দিই সেই জন্য। না না ঠিক দিয়েছি, তুই নিয়ে যা। আচ্ছা, এটা কিন্তু আমি লাস্ট সানডের গল্প শোনাচ্ছি। মানে প্রতি রবিবারই যেটা হয়, আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই, কিন্তু এই রবিবারটা খুব একটা ইচ্ছে করছিল না দূরে যেতে, তাই ভাবলাম শিলংয়ের মধ্যে একটু আধটু ঘোরাঘুরিটা সারি। আজকে সকালটা যেরকম ঝিরঝিরে বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল না, দুপুরবেলায় কিন্তু ওয়েদার অনেকটাই ঝকঝকে হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে এবার একটু কাছে পিঠের মধ্যে কোথাও ঘুরে আসা যাক। তো বেরিয়ে পড়েছি সুন্দর একটা জায়গায় যাব বলে, আর সেটা শিলং শহরের মধ্যেই রয়েছে। রবিবারের দুপুরবেলা এখন আমরা চলেছি শিলংয়ের মধ্যেই আর কি, মানে ওয়াটারফলস দেখবো বলে। তো একটা তো সুইট ফলস আগে অনেকবারই দেখেছি, আজকে সেটাতে প্রথমে যাবো ভেবেছিলাম, তাও ভাবলাম না ওখানে যাচ্ছি না। নতুন দুটো ফলস আর কি, যে দুটোতে আগে কখনো যাইনি। মানে ফলসগুলো পুরনোই ফলস, কিন্তু আমরা এত বছরের কোনোদিন সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে সেখানে যাচ্ছি, যাই জায়গাটায় গিয়ে তারপরে না হয় বলছি কথা। আচ্ছা, এবারে বলি যে এই এরিয়াটার নাম হচ্ছে মাওলাই এরিয়া। আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে খুব সুন্দর দুখানা ওয়াটারফলস দেখতে পাওয়া যায়। একটার নাম হচ্ছে বিশপ ফলস, আর একটা তো বিডন ফলস। তবে এই টুইন ব্রাদার্সকে একসাথে বিশপ বিডন ফলস বলেই কিন্তু সম্বোধন করা হয়ে থাকে। সোজাসুজি যে ফলসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিশপ ফলস, আর বিডন ফলসটা হচ্ছে আর একটুখানি ডান দিকে। আগে না যেহেতু কখনো আসিনি, সেই কারণে গুগল বাবাজির মানে সাহায্য নিয়ে তো পথ চিনে এত দূর অব্দি এসেছি। তো এটাও একটা ভিউ পয়েন্টের মতোই, কিন্তু যে ভিউ পয়েন্টটা আমি খুঁজছি সেটা এটা নয় অ্যাকচুয়ালি। তবে এখান থেকেও কিন্তু ওয়াটারফলস দুটোকে সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। বর্ষাকাল বলেই জলও আছে অনেকটা পরিমাণে। এবার এগোবো ওই ভিউ পয়েন্টটার দিকে। চলে এসেছি ভিউ পয়েন্টের সামনে। তো এই রাস্তাটা একটু সরু, সে কারণে বাঙ্কুর বাবা গাড়িটা নিয়ে আগে চলে গেল অনেকটা, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এই যে এখানটায় লেখা আছে না বিশপ অ্যান্ড বিডন ফলস, এই দুটোই দেখবো বলে আর কি আজকে এলাম। আর এখানটায় এই যে ভিউ পয়েন্টটা করা রয়েছে, সিঁড়ি দিয়ে ভিউ পয়েন্টের উপরটাতেও যাওয়া যায়। তবে আগে এখান থেকে দেখে নিই যে কি দেখা যাচ্ছে। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, দারুণ সুন্দর জায়গাটা, কিন্তু মানে ঘন জঙ্গল রীতিমতো। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। আর এই যে দুটো ওয়াটারফলসকেই সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
একটু আগেই যেমনটা বলছিলাম যে এই ভিউ পয়েন্ট হচ্ছে মাওলাই এরিয়াতে, যেটা ডিস্টেন্স শিলং শহর থেকে মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার মতন বড়জোর। এই বিশপ ফলসটা কিন্তু অনেকটা উঁচু থেকে আসছে, আর বিডন ফলসটা মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে। আগে এই জায়গাটায় আসা যেত বল? আগে ওই দিক দিয়ে কি বলে নামার অপশন ছিল, বিশপ বিডন ফলস নামতো, তারপর বিশপ বিডন ফলসে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই কারণে বন্ধ করে দিয়েছে নামাটা। এটাতে একটা ভিউ পয়েন্ট বানিয়েছে। হ্যাঁ, এটা কমপ্লিটও হয়নি যেটার এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ফলস দুটো বেশ ভালো, দুটো জুড়ুয়া ফলস। কোনটার কি নাম বলতে পারবো না। হ্যাঁ, একটা বিশপ একটা বিডন, কে বিশপ কে বিডন জানি না, তবে বাঁ দিকেরটাই মনে হচ্ছে বিশপ আর ডান দিকেরটা বিডন। উপরে ওইখান দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা যাচ্ছে মনে হচ্ছে না, ওইখানটা দিয়ে। ঘর বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে, পরিষ্কার তো একদম আকাশটা আজকে, সুন্দর লাগছে দেখতে জিনিসটা। এই যে মাঝখানটা দিয়ে একটা কি রয়েছে মনে হচ্ছে যেন ওইখানটা থেকে সিঁড়ি রয়েছে, ওইখানটাই সিঁড়ি রয়েছে। জুম করলে কতটা কি আসবে জানি না। এই যে এইটা মনে হচ্ছে রোপওয়ের মতন একটা তার মতন চলে গেছে রে, সিঁড়ি আছে ওখানে, ওই তো দেখা যাচ্ছে স্পষ্ট সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠা মুশকিল। লোহার তৈরি এই ঘোরানো সিঁড়ি দিয়ে এই ভিউ পয়েন্টের উপরটা একটুখানি উঠি এবার। যে ভ্যালিটাতে আর কি এই ফলস দুটো রয়েছে সেটার নাম হচ্ছে সুনা ভ্যালি, আর ওই যে এরিয়াটা সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখা যাচ্ছে না পেছন দিকে, ওটার নাম হচ্ছে মাউপ্রেম এরিয়া। বিশপ ফলসের বেস এরিয়াতে কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার হাউসও রয়েছে একটা। আজকে যে জায়গাটা এসেছি না, এই জায়গাটায় দুটো ওয়াটার ফলস রয়েছে, বিশপ বিডন ফলস। একটা হচ্ছে বিশপ ফলস, আর ওই সাইড ওই সাইডে আরেকটা রয়েছে বিডন ফলস, এরকম আর কি। তো জায়গাটা ভীষণই সুন্দর, যেমন সুন্দর পাহাড়ের রেঞ্জটা পুরো, আর ওই পেছনে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোও অসাধারণ লাগছে আর কি। খালি চোখে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে, তাও ব্যাক ক্যামেরায় আমি দেখানোর চেষ্টা করছি। আমি যতদূর জানি যে উমশিরপি নদী হচ্ছে ইস্ট কাশিলসের বেশ বড়সড় একটা নামকরা নদী, তো সেটা থেকেই এই ওয়াটারফলসগুলোর সৃষ্টি হয়েছে, এবং এদের জল গিয়ে ফাইনালি মিশে গেছে বোধহয় উমিয়াম রিভারে। ওয়াটারফলস দেখা তো হয়ে গেছে, তো এখন গাড়িতে গিয়ে উঠে বসবো, তারপর দেখি কোথায় যাই। তো কি সুন্দর এই ফুলগুলো, একদম জংলা ফুল ফুটে রয়েছে, ভালো লাগছে দেখতে বেশ। চলতি বাংলা কথায় আমরা তো এই ফুলগুলোকে বলি পুটুস ফুল। ভিউ পয়েন্ট থেকে ওয়াটারফলসগুলো দেখা কমপ্লিট করে এবার কিছুটা পথ তো এগিয়ে এসেছি, আর সামান্য একটুখানি এগোলেই আমরা পৌঁছে যাব হচ্ছে ঝালুপাড়ায়। গাড়ি চলেছে এখন ঝালুপাড়ার বাজার এরিয়ার মধ্য দিয়ে, তো জমজমাট এখানকার কিন্তু মার্কেট প্লেসটা, সারাদিনই যেন একদম লোকে লোকারণ্য অবস্থা। তো ঝালুপাড়ায় এসেছি আজকে আমরা একটা মন্দির দেখব বলে, নাম হচ্ছে ভূতনাথ মন্দির। আসলে হিন্দু ধর্মের মানুষদের জন্য তো এটা হচ্ছে শ্মশান এরিয়া। এই যে সাদা রঙের গেটটা রয়েছে, এখানে কিন্তু লেখাই রয়েছে হিন্দু ক্রিমেশন গ্রাউন্ড। তো জায়গাটা না বড়ই অদ্ভুত, মানে এটা তো হিন্দুদের ক্রিমেশন গ্রাউন্ড, জাস্ট অপোজিটেই রয়েছে খ্রিস্টানদের জন্য সিমেট্রি, আবার পাশেই রয়েছে মুসলিমদের কবরস্থান। মানে হচ্ছে তুমি যে ধর্মেরই হও না কেন, মানে শিলংয়ে যদি থেকে থাকো তাহলে তোমার জীবন যখন শেষ হবে তোমাকে কিন্তু এই চত্বরেই আসতে হবে। তো যাই হোক, এতটা নেগেটিভ ব্যাপার ভাবারও দরকার নেই, আর এই নিয়ে চিন্তা করারও কোনো দরকার নেই। আমি জাস্ট মন্দিরটা দেখতে এসেছি, কারণ অনেকেরই ভিডিওতে আমি দেখেছি কি এই জায়গাটাকে দেখায়। তো কাছাকাছির মধ্যেই যখন এসেছি আমি ভাবলাম যে একবার না হয় ঘুরেই যাই এখান থেকে। জুতো পরে এগোনো যায় নাকি না? আরামসে আমি তো ভিডিও সেট হয়েছিল।
গণেশ ঠাকুর আর বজরংবলী। জায়গাটা ভীষণই শান্তশিষ্ট, আর 2-4 জন লোক ছাড়া আর কাউকে তো আমরা সেরকম দেখলাম না সেখানে। ভয়ের তো এমনিতে কিছুই নেই, কিন্তু খুব বেশি গভীরে গিয়ে চিন্তা ভাবনা করলে মন্দিরটার নামটাই এরকম যে একটা গা ছমছমে ভয় ভয় ভাব মনের মধ্যে কিন্তু চলে আসতেই পারে। তখন ওই মনকে সাহস জোগানোর জন্যই বলতে হয় যে বেশি গভীরে যাওয়ারও দরকার নেই, আর রাতের বেলায় তো এই জায়গায় আসতেই নেই, আর ভবিষ্যতেও যেন কোনোদিন আসার দরকার না পড়ে, এটাই হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা। সামনেই দেখা যাচ্ছে শিব ঠাকুরের মন্দির, তো যাব সেখানে অবশ্যই। এটা কি লেখা আছে? এই জায়গায় এসে জোরে জোরে কথা তো দূরের কথা, আস্তে আস্তেই বা কি যে কথা বলবো সেটাও ঠিক বুঝতে পারছি না আর কি। তো আমি নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাই আর কি ক্যামেরা ঘুরিয়ে সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। পুরো জায়গাটাতেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব ঠাকুর দেবতার মূর্তি, তারপর ছবি অথবা পেন্টিং। এটা হচ্ছে মা তারার মন্দির, তো ভিতরের মূর্তিটা বেশ সুন্দর দেখলাম, সাজানো গোছানো, মানে দেখে মনে হচ্ছে রেগুলারই যেন পুজো আচ্ছা হয় আর কি। মা তারার মন্দিরের ঠিক বাইরেটাতেই রয়েছে শিব ঠাকুর। উপরটাতে উঠে আর একটু কাছ থেকে মা তারার দর্শনটা সেরে আসি। আশেপাশে রয়েছে প্রচুর গাছপালা, মানে যেদিকেই তাকাচ্ছি দেখছি ঘন সবুজ একদম জঙ্গল হয়ে রয়েছে। আর রয়েছে বেশ কিছু অতি প্রাচীন আর কি ওই বট অশ্বত্থ গাছ হয় না, ওগুলোই আর কি, দেখে মনে হচ্ছে বেশ কয়েকশো বছরের পুরনো হবে হয়তো। এই ফলকটার মধ্যে লেখা রয়েছে যে এই হিন্দু ক্রিমেশন গ্রাউন্ডটা কে তৈরি করেছিলেন বা কবে তৈরি করেছিলেন, মানে অনেক কিছু ডিটেলসে বলা রয়েছে আর কি। বড় বড় সব বট অশ্বত্থ গাছের কথা বলছিলাম একটু আগেই, এরকমই একটা গাছ হচ্ছে এটা, মানে এটা যে কত পুরনো গাছ সেটা বোঝাই যাচ্ছে দেখে। এই জায়গাটায় পরপর কয়েকটা ঠাকুরের ছবি রয়েছে, তো সবগুলোই ভীষণ সুন্দর লাগছে দেখতে। কালী ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, আর বজরংবলীও নিশ্চয়ই রয়েছে। তো কথা না বাড়িয়ে চুপচাপ বরং দেখতে থাকি।
ভূতনাথ মন্দির দেখা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার বেরিয়ে যাচ্ছি তাহলে এখান থেকে। এই যে গেটটা দিয়ে বেরোলাম, উল্টো দিকটায় রয়েছে পাঁচিল। তো এখানটায় উঠে একটু দেখাই, এটা হচ্ছে খ্রিস্টানদের সিমেট্রি এরিয়া। এবারে একটুখানি যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে সেখানে রয়েছে মুসলিমদের কবরস্থান। তো যাই হোক, এখন আর অন্য কোনো দিকেই এগোবো না, সোজা গাড়িতে গিয়ে উঠে বসবো, তারপর যাব বাড়ির দিকে। তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।